চাকসু ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের খবর জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আজিজা হক পায়েল। পায়েল, এ পর্যন্ত কতজন মনোনয়ন সংগ্রহ করেছেন, বিস্তারিত জানাবেন। চাকসু নির্বাচন হতে যাচ্ছে 12ই অক্টোবর। আজ মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন। এখনো পর্যন্ত মনোনয়ন সংগ্রহ চলছে। এখনো পর্যন্ত মনোনয়ন করেছে, তবে আমরা কিছুক্ষণ আগে দেখতে পেয়েছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যারা আছেন তারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে তারা কোনো প্যানেল ঘোষণা করেনি, তারা কোনো প্যানেল থেকে নিয়েছেন কিনা তা জানাননি। তবে তারা আলাদা ভাবে তারা তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা পরে সিদ্ধান্ত নিয়ে জানাবেন আসলে তারা কোন প্যানেলে, কতটি প্যানেলে তারা এই নির্বাচন করতে যাচ্ছেন। তারা আমাদের সাথে কথা বলেছেন। তবে এখনো পর্যন্ত শিবিরের অনেকেই মনোনয়নপত্র সংগ্রহ করেছে, আমরা দেখেছি তারা। তবে এখনো পর্যন্ত ছাত্র শিবির অথবা ছাত্রদল তারা কেউ কিন্তু তাদের প্যানেল ঘোষণা করেনি, তারা আলাদাভাবে এই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, এমনটাই দেখেছি। তবে 14টি হলের পাশাপাশি কিন্তু একটি হোস্টেলও নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে 12ই অক্টোবর। 36 বছর পর ইতিহাস গড়তে যাচ্ছে চাকসু নির্বাচনের মাধ্যমে। তবে এখানে নানান ধরনের প্রস্তুতির পাশাপাশি আচরণবিধির ঘোষণা করেছেন। সেই সাথে কিন্তু চাকসু এবং জাকসুতে যে ঘটনা ঘটেছে, সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে চাকসুতে না ঘটে সেই জন্য নানান ধরনের ব্যবস্থা তারা গ্রহণ করেছে, জানিয়েছেন আমাদেরকে নির্বাচন কমিশন। আমরা একটু কথা বলবো, আসলে আপনারা তো ছাত্র দলের প্যানেল থেকেই নির্বাচন করছেন, প্যানেল ঘোষণা করেছেন কিনা, কখন করবেন এবং কি প্রত্যাশা করছেন? আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল এখনো প্যানেল ঘোষণা করা হয়নি, তবে আমাদের দলীয় নির্দেশনা দেওয়া হয়েছে যারা যে পদে আগ্রহী তারা যেন সে পদে আপনার ফর্ম সংগ্রহ করে। তো আমরা ফর্ম সংগ্রহের পরে সময় শেষ হওয়ার পর আপনার বলতে পারবো তাদের মধ্যে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে আপনার যারা যোগ্য তাদেরকে নিয়ে আমরা একটা সুন্দর প্যানেল উপহার দিতে পারবো, এই প্রত্যাশা রাখছি আর কি। যে চাকসু এবং ডাকসুতে যে ঘটনা ঘটেছে সেই ধরনের কোনো ঘটনা ঘটলে আপনারা বর্জন করবেন কিনা, কোনো ধরনের সিদ্ধান্ত আসতে যাচ্ছে কিনা, এখনো পর্যন্ত কোনো সহিংসতা লক্ষ্য করেছেন কিনা? আসলে আমরা শিক্ষার্থী হিসেবে খুব হতাশ হয়েছি যে আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা থেকেই 24-এর অভ্যুত্থান হয়েছিল, কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করলাম যে অভ্যুত্থানের পরবর্তী থেকে আপনার দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়কে দলীয়করণ করা হয়েছে। একটা দলের পক্ষকে সব জায়গায় সর্বোচ্চ পর্যায় থেকে সর্বনিম্ন পর্যায়ে পদায়ন করা হয়েছে, যার প্রভাব দেখলাম আমরা ডাকসু এবং জাকসুতে। আমরা জাকসুতে দেখলাম যে ঘন্টা বাজিয়ে ভোট কারচুপি করা হয়েছে, আর এক্ষেত্রে আপনার মদত দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের সেম অবস্থা আমরা দেখলাম। আপনার বিসি থেকে শুরু করে সর্বনিম্ন পর্যায়ে সবাই একটা দলের অনুগত, তারা একটা ছাত্র সংগঠনের অনুগত। জি, চূড়ান্ত মনোনয়ন আমরা প্যানেল কখন ঘোষণা করব? চূড়ান্ত প্যানেল হচ্ছে আমরা আজকে আমাদের যাচাই বাছাই প্রক্রিয়া আছে এবং তাদের থেকে আমরা ইন্টারভিউ নিব, যে তাদের সব প্রক্রিয়া শেষ হতে মনে হয় আমরা আজকে রাতের মধ্যেই ঘোষণা করতে পারি, না হয় আগামীকাল আমরা চূড়ান্তভাবে ঘোষণা করব। যেমনটি শুনছিলেন, আসলে এখনো পর্যন্ত কোনো ধরনের প্যানেল ঘোষণা করা হয়নি, তবে তারা তাদের মতো করে মনোনয়ন নিচ্ছেন এবং কালকে হচ্ছে মনোনয়ন পত্র পরের দিনই কিন্তু যাচাই বাছাই করে তারপরে একটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি চূড়ান্ত ঘোষণা করবেন। চূড়ান্ত ফলাফল ঘোষণার পরে আসলে এরপরে পরবর্তী পদক্ষেপগুলো নেওয়া হবে বলে জানিয়েছে আমাদেরকে। এই ছিল সর্বশেষ খবর।